রাজ্যে রামনবমী নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। রামনবমীতে হামলার আশঙ্কা করেছেন শুভেন্দু। এর জন্য তিনি সরাসরি দায়ী করেছেন পুলিশ ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে। বিচ্ছিন্নভাবে গোটা রাজ্যে যে ঘটনা ঘটেছে, একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারেন। অন্যদিকে বিধানসভায় আক্রান্ত হতে পারেন বিরোধী বিধায়করা। শুভেন্দুর ওপরেও হতে পারে হামলা। এই ঘটনায় বিধানসভার বাইরে বেরিয়ে প্রতিবাদ শুভেন্দুর। আমরা যে কোনো সময় এদের দ্বারা আক্রান্ত হতে পারি। আমরা সাংবিধানিক বডিতে মেম্বার, আমরা নির্বাচিত প্রতিনিধি, আমরাই আনসেফ। কি করছে দেখুন এখানে। রাজ্য জুড়ে সাম্প্রদায়িক উস্কানির জন্য শুভেন্দু কাঠগড়ায় তুলেছেন রাজ্যের শাসক দল, পুলিশ এবং মুখ্যমন্ত্রীকে। স্বাভাবিকভাবে উস্কানিটা আসে রাজ্যের শাসক দল, পুলিশ এবং রাজ্যের প্রশাসনিক কর্তৃ মুখ্যমন্ত্রীর দিক থেকে। গত বছরে রাজ্যের রামনবমীতে যে হামলার ঘটনা ঘটেছিল তার জন্য মুখ্যমন্ত্রীর একটি বার্তাও তুলে ধরেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছিলেন যে দেখে নেবেন রামনবমীর মিছিল যাতে কোনো মুসলিম এলাকা দিয়ে না যেতে পারে। এটা কোনো মুসলিম নেতা বলেননি, কোনো অন্য সম্প্রদায়ের কোনো ধর্মপ্রচারক বলেননি। কে বলেছেন? বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন। এবছর রামনবমী উপলক্ষে পুলিশের তরফে গিয়ে প্রোফর্মা দেওয়া হচ্ছে সেই বিষয়েও সতর্ক করেছেন শুভেন্দু। অভিযোগ করে বলেছেন পুলিশের এই ফর্মেই নাকি উস্কানি লুকিয়ে রয়েছে। অন্য ধর্মের কোনো ওখানে প্রতিষ্ঠান আছে কিনা, অবলিক মুসলিম মহল্লার নাম পুলিশ চাইছে। এটা কিন্তু অন্য কোনো সম্প্রদায়ের লোকরা এসব নিয়ে ভাবছে না। কিভাবে বিষ ছড়াচ্ছে এই মুখ্যমন্ত্রী এবং তার এই টেন্টেড ডিজিপি রাজীব কুমার আর কলকাতা পুলিশ কমিশনার আরেক গুন্ডা মনোজ বার্মা। এ বছরে রামনবমীতে 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে, এমনটাই আগেই জানিয়ে দিয়েছিলেন শুভেন্দু। এরপরে রামনবমীতে হামলার আশঙ্কা। এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান আমাদের। লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস।